গত 6 অগস্ট বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে বন্দীরা বিদ্রোহ করে এবং তারা দেয়াল ভেঙে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় এবং তারা পশ্চিম দিকে একটি দেয়ালে গর্ত করা শুরু করে। এ সময় কারারক্ষীরা পুনরায় তাদেরকে বাধা দেয়। তখন কারা অভ্যন্তরে একটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে তারা মই তৈরি করে দেয়াল টপকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে 1 ঘন্টা সময়ের মাঝে তারা 203 জন বন্দী পালিয়ে যায়। এই পালানোর সময় কারারক্ষীদের গুলিতে 6 জন বন্দী আহত হয় এবং তারা মৃত্যুবরণ করে। এদের মাঝে জঙ্গি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দুর্ধর্ষ আসামিরা ছিল যারা পালিয়ে গিয়েছিল এবং তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তাদের গ্রেফতার করার জন্য র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এরই ফলশ্রুতিতে গতকাল বিকালে আমরা 5রুখি বাজার এলাকা থেকে মোসাদ্দেক ওরফে সাদেক আলী এবং জাকারিয়া, এছাড়া মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা হতে জুলহাস দেয়ান, এই 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামি মোসাদ্দেক এবং জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একই মামলার আসামি। 2008 সালে নারায়ণগঞ্জ জেলার 2500 এলাকায় একটি বাড়িতে হাঁস মুরগি চুরি সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে শামীম, তিনি মোসাদ্দেক, জাকারিয়া এবং শামীম ভুঁইয়া 3 জনের বিরুদ্ধে এই চুরির ব্যাপারে সাক্ষ্য দেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই সাক্ষ্য দেওয়ায় তার উপর রাগান্বিত হয় এবং তাকে হত্যার পরিকল্পনা করে। তারা 3 জন মিলে ভিকটিম শামীমকে নয়গাঁও গ্রামের একটি পারিবারিক কবরস্থানে ডেকে নিয়ে যায় এবং আসামি শামীম ভুঁইয়া এবং জাকারিয়া ভিকটিমের হাত পা চেপে ধরে এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এই প্রেক্ষিতে পরবর্তী ভিকটিমের বাবার হত্যা মামলা প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং গত 12 জুন 2013 তারিখে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। উভয় আসামি 2008 সাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিল। পরবর্তীতে 2013 সাল হতে তারা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছে। গ্রেফতারকৃত অপর আসামি জুলহাস দেয়ানকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত 2014 সালে সে তার পরকীয়া প্রেমের জেরে তার নিজ সন্তানকে সে হত্যা করে। ঘটনাটি এমন ছিল, সে তার সন্তানকে চিকিৎসার নামে সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয় এবং বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর যখন তার পরিবার তার সন্ধান পায় তখন সে বলে তার ছেলে তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে সে তার সন্তান হত্যার কথা স্বীকার করে এবং তার দেখিয়ে দেওয়া জায়গা থেকেই মৃত সন্তানকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুলহাস দেয়ান 2018 সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং 2018 সাল থেকেই সে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিল। গ্রেফতারকৃত আসামি জুলহাসের নামে কোনাবাড়ি থানায় একটি মারামারি এবং মুন্সিগঞ্জ সদর থানায় একটি অস্ত্র আইনে এবং 3টি মারামারির মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আমরা অতি সত্বর কারাগারে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরো যাও, ভিতরে যাও, সিটে বসো, একদম বাইরের সিটে।